মুখের এটা কি ক্যামেরা নেই? হ্যাঁ, কয় টাকাতে কিনছেন এটা? 45,000। 45,000। আপনারই তো মালটা বিরত হবে, খেতে ভালো না কিরকম লাগে? স্টুডেন্টরা আছে তো এখনো। বাট আমার মনে হইতেছে শেষ। 20 টাকা আছে। আপনারা আমি একটা নতুন বুদ্ধি দিই, স্ক্যাম নিয়ে ব্লক করেন, টুরিস্ট স্ক্যাম। আচ্ছা, এটা খুব ডেঞ্জারাস বাংলাদেশ। এটা ছোট এক্সাম্পল দিই, ইয়ের দাম কত, সিগারেটের দাম কত, একটা গোল্ড সুইচ বলি প্লিজ মানে 13 টাকা না। 15,000 15 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। গতকাল কালশীতে আমার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু যাওয়ার সময় খালি যাইনি, একটা ট্রিপ নিয়ে গেছিলাম। আর আজ শুক্রবারে সকালে 2 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, 2 শিফটে রাইড শেয়ার করছি। তাছাড়াও একটা কোম্পানি থেকে আমার চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাকে কিছু টাকা অফার করতেছে। এখন সবই আপনাদেরকে বলবো, চলেন আগে বৃহস্পতিবারের ঘটনাটা দেখে আসি। বৃহস্পতিবার যে ট্রিপটা নিছি ওটা ধরছি ইন ড্রাইভে, নারিন্দা হাই স্কুলের সামনে থেকে শেরাটন। ভাড়া আসছিল 200 টাকা। এবার আসেন পরের দিন, সেপ্টেম্বরের 13 তারিখ, রোজ শুক্রবার, সময় 11:30। প্রথম ট্রিপটা ধরছি পাঠাও অ্যাপে, যাত্রীকে পিক করছি কাজীপাড়া থেকে। সে যাবে হলো শ্যামলী রিং রোড। না 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 না, আমার ডিজিটালে এখনো 175 টাকা জমে আছে, নো প্রবলেম। বিকাশে উঠায় নিব। যেটা হয়, যাত্রীর ভাড়া ছিল 111, পাঠাও কমিশন গেছিল 19 টাকা। এখন যাত্রী আমাকে জিজ্ঞেস করতেছে ডিজিটালে দিলে কোনো প্রবলেম আছে নাকি। আমি বললাম না ভাই, ডিজিটালে দিলেও যা, নর্মাল দিলেও তো একই, তাই না? তখন উনি বলতেছে অনেক রাইডার আছে নাকি ডিজিটাল নিতে চায় না বা ঝামেলা করে, এই সেই হাবিজাবি আরও অনেক কিছু বললো আমারে। আচ্ছা যাক, ওনাকে ড্রপ করে আমি ভাবছি মোহাম্মদপুরের দিকে যাব, কিন্তু রাস্তা পার করে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে যাওয়ার সাথে সাথে পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসছে। আমি যখন যাত্রীকে ফোন দিছি, যাত্রী আমাকে বললো যে এটা একটা পার্সেল রিকোয়েস্ট। পার্সেলটা কালেক্ট করতে হবে মাদ্রাসা গলি থেকে, আর নিয়ে যেতে হবে শনির আকরা। ভাই এখানে একটা কাহিনী আছে, পার্সেলটা কালেক্ট করে নেই তারপর বলতেছি। এইখানে নাইলে পরে এই যে এটার নিচে ঢুকাইতে হবে, দাঁড়ান ঢুকান তো। না ঢুকবে না? না, যাবে না, ভেঙে যাবে না? ভেঙে যেতে পারে, কাছের জিনিস এটা, দেখি। ওয়েট মেশিন, আর এটাতে ঢুকবে না। একটা ব্যাগ লাগবে ভাই। সহকারে র্যাপিং করছি, ভিতরটাও র্যাপিং করা আছে। আবার আপনার কাছে ধারালো কিছু আছে? এই চাবিটা দিন। কাজ করতে হবে না। এই তো, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, এখন তো সবাই যখন যাত্রীকে ফোন দিছি, সে আমাকে একটা নাম্বার পাঠাইছে, বললো যে এই নাম্বারে ফোন দিয়ে কালেক্ট করেন জিনিসটা। এখন ওই নাম্বারে ফোন দেওয়ার পর ওই লোক বলতেছে ভাই 10-15 মিনিট সময় লাগবে, একটু ওয়েট করেন। যাত্রীর ফোন দিয়ে বললাম যে এরকম 10-15 মিনিট সময় লাগবে। যাত্রী বললো আপনার আমি এক্সট্রা টাকা দিয়ে দেবো, সমস্যা নাই। দাঁড়াইলাম 10-15 মিনিট। আর যে জিনিসটা আমি নিয়ে আসতেছি এটা হলো একটা কাচের জিনিস, ভিতরে মানে ওয়েট মেশিন, ওজন করার মেশিন, পুরাটাই গ্লাসের। ভাই আরেকটু ভালো প্যাকেজিং করে দেওয়া উচিত ছিল, কারণ বারবার বাড়ি খাইতেছে বাইকের টাঙ্কির সাথে, আল্লাহ জানে ভাঙ্গা না যায়। আর এখানে উনি পার্সেল না দিয়া দিছে হইলো রাইড। রাইড দিলে কি হয়, এখানে আমরা যে পাঠাও ডিসকাউন্ট আছে ওইটা আমরা ইউজ করতে পারতেছি রাইডে, আর যে পার্সেল সেটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট ইউজ করার কোনো সুযোগ নাই। এই ট্রিপে ভাড়া আসছিল 260 টাকা, আর পাঠাও কমিশন গেছিল 40 টাকা। কাস্টমারের ডিসকাউন্ট ছিল 60 টাকা, টোল বাবদ 10 টাকা। টোটাল কাস্টমার আমাকে দেওয়ার কথা 210, ওখানে উনি আমাকে দিছে 250 টাকা। হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ব্লক করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কি চালান? সিটি ক্রুজার। সিটি ক্রুডার। আচ্ছা, নাইস। টেকনিক্যাল। আপনি মনে হয় ম্যাপে অনেকক্ষণ ধরে দেখতেছেন যে আমি কই আছি না। আমি নামাজে যাব। দ্যাটস ওয়াই। আচ্ছা এই জন্য বাইরেই আছেন। হ্যাঁ, নামাজে যাব। আচ্ছা ভাইয়া 200 টাকা আর হলো ভাইয়া 10 টাকা টোল। আচ্ছা, সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নাম কি আপনার গ্রুপ? সিটি ক্রুজার, ইউটিউবে লিখবেন সিটি ক্রুজার, আর আপনারা দেখাবো আজকে। ইনশাআল্লাহ। প্রতিদিন রাত্রেবেলা ভিডিও আছে। ওকে ওকে, ওয়েলকাম। আচ্ছা চলেন এবার অ্যাডভার্টাইজের কথাটা বলি। গত পরশুদিন আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে, ওখানে লেখা উনি একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে এবং আমার সাথে কোঅপারেট করতে চায়, আমার চ্যানেলে অ্যাড দিতে চায়। আমি নর্মালি তার সাথে কথাবার্তা বললাম এবং শেষ পর্যন্ত জানতে পারলাম উনি হলো ক্যাসিনো বা বেটিং সাইটের একটা কোম্পানির প্রতিনিধি। এবং আমাকে একটা ভিডিও দিল, বললো যে এটার মধ্যে ভয়েস ওভার দিতে হবে, ওই যে হাবিজাবি যে আমিও খেলি, এইসব খেলে অনেক টাকা জিতা যায়, আপনারাও খেলেন।
মানে যেটা কিনা বাংলাদেশে ইলিগ্যাল। আমি তাকে বললাম ভাই এগুলো ইলিগ্যাল, এগুলো দেওয়া যায় না। উনি বলতেছে ভাই অফলাইন ইলিগ্যাল, অনলাইন তো ইলিগ্যাল না। আমি তারে বলতেছি ভাই এটা এখন সম্ভব না আমার দ্বারা, আপনি অন্যদিকে যান, আমি পারবো না। এখন আপনারাই বলেন ভাই, উনি অনেক টাকাই আমাকে দিতে চাইছে, এখন কি এটা কি নেওয়া কি আমার পক্ষে কি সম্ভব কি না বলেন। শনির আখড়া থেকে যখন ইউটার্ন নিয়ে রায়েরবাগের দিকে যাচ্ছিলাম তখনই পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসে, আর ওই রিকোয়েস্টটা ছিল সদরঘাটের রিকোয়েস্ট। ভালোই হইলো ভাই, ঘড়িতে বাজে সময় 1টা। হ্যাঁ ভাইজান, এই যে রায়েরবাগ ফুট ওভার ব্রিজের নিচে দেখেন আমি হাত উঁচা করতেছি, দেখেন দেখা যায় টিয়া কালারের জ্যাকেট পরা, সবুজ জ্যাকেট পরা, দেখেন। আসেন আসেন। আসসালামু আলাইকুম। সদরঘাট কি ভিআইপি টার্মিনাল? চলেন। কোন দেশে যাবেন, মানে কোন জায়গায় যাবেন? ভাইয়া 109 টাকা। 10 টাকাই রাখেন, 10 টাকা ফেরত দিই। টাকা মনে হয় রাখছিলাম। ধরেন। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের ভাড়া আসছিল 110, ডিসকাউন্ট ছিল 60 টাকা, পাঠাও কমিশন গেছিল 18 টাকা। যাত্রীকে ড্রপ করছিলাম লালকুটি ঘাটে, আর ওইখান থেকে আমার বাসা মাত্র 5 মিনিট। সো বাসায় চলে গেলাম। এরপরে বেরোইছি 4:30টার দিকে। যদিও 4টা বাজে আমি পাঠাও অ্যাপটা ওপেন করছি, কারণ আমি চাইছিলাম যে পাঠাওর বোনাস অফারটা আজকে 4টা থেকে 7টা পর্যন্ত, যে 3টা ট্রিপ মারতে পারলে 165 টাকা বোনাস, কিন্তু ওইটা তো আর ধরতেই পারলাম না। রিকোয়েস্টই পাইছি আমি 4:30 বাজে। যাত্রীকে আমি পিক করছি ধোলাইখাল টায়ার মার্কেট থেকে, সে যাবে হলো আদাবর। ভাড়া আসছিল 212 টাকা, পাঠাও কমিশন গেছিল 24 টাকা, ডিসকাউন্ট ছিল 60 টাকা। যাওয়ার পথে শাহবাগ পর্যন্ত বিশাল জ্যাম আছিল, কারণ টিএসসির ভিতরে আজকে কিসের জানি একটা কনসার্ট, এজন্য মানুষজন গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে বাই। ভাইয়া বৃষ্টি পড়ে হালকা হালকা। হ্যাঁ, যদি এর চেয়ে বেশি জোরে না নামে তাহলে পরে উই আর ওকে। এর চেয়ে বেশি জোরে নামলে খবর আছে। কোন দিক দিয়ে গেলে ভালো হয় ভাই? ভাই ম্যাপে শুধু এক জায়গায় দেখাচ্ছে জ্যাম, সেটা হলো মেন রোডটা। মেইন রোড জ্যাম? এই যে এখানে ভিতর দিয়ে আমি নিচ্ছি, চলেন। চলেন, আপনি বলে দেন আমি। এর পরের ট্রিপটা ধরছি ইনড্রাইভ অ্যাপে, রিং রোডে যে বাংলাদেশ আই হসপিটাল আছে ওইটার পাশের গলি থেকে। যাত্রী ভাড়া অফার করছিল 75, আমি তারে বিট করছি 80 টাকা। আর যাত্রীর গন্তব্য হইল মাস্টার মাইন্ড স্কুল, ধানমন্ডি 27-এর ওইদিকে। যাত্রী হইল স্কুলের টিচার, আর আজকে হইল ওই স্কুলে কনসার্ট আছে। কনসার্টে আসবে হইল রাফা ভাই। রাফা বাংলাদেশের অনেক স্বনামধন্য সঙ্গীত শিল্পী। এখন কনসার্ট স্টার্ট হয়েছে 4টা বাজে, আর উনি ভাবছে হয়তোবা রাফা একটু লেট করেই গান গাবে। উনি রনাই দিছে 6টা বাজে। যাওয়ার পর দেখে চারিদিকে নীরব, লাইট টাইট সব বন্ধ, লোকজন কম। দেখা তো ওনার মনটা খারাপ হয়ে গেছে, মানে যায় দেখে কনসার্ট শেষ, রাফারে আর পাই না। ওই যে স্টুডেন্টরা আছে তো এখনো। বাট আমার মনে হইতেছে শেষ। 20 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, অটোগ্রাফ নিয়ে নিন যদি থাকে। হ্যাঁ, ভাইয়া 20 টাকা। আমরা টিচার সাথে একটু প্রিভিলেজ পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। যাত্রীকে নামায় আমি স্কোয়ারের ওদিকে গেলাম, কিন্তু রিকোয়েস্ট আসতেছিল না। ইনড্রাইভে 2টা একটা আছে, কিন্তু সেগুলো অনেক দূরে দূরে। তারপরে গেলাম গ্রিন রোডে। গ্রিন রোডে যাওয়ার পর পাঠাওতে রিকোয়েস্ট পাইছি, এবং রিকোয়েস্টটা ছিল রামপুরার। জি জি জি, হ্যাঁ ধরেন ভাই, রামপুরা যাবেন? লেটস গো। ঢাকার মাইন্ডসেট যে অনেক কারি কারি টাকা, তার প্রমাণ পাওয়া যায় শুক্রবার আসলে। বসুন্ধরার সামনে অন্তত হইলেও 200 গাড়ির জ্যাম, সব গাড়ি বসুন্ধরায় ঢুকতেছে। মানে আমি বুঝি না তারা কি করে, অন্য কোনো জায়গা নাই যাওয়ার। যাত্রী নামার কথা ছিল রামপুরা বাজার উলনের ওইদিকে, কিন্তু যাত্রী নামলো বেটার লাইফ হসপিটালের সামনে। ভাড়া আসছিল 110, পাঠাও কমিশন গেছিল 8 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 20 টাকা। জি ভাই, যাওয়ার সময় আসার সময় 10 টাকা ফেরে পড়ে গেছে এখানে। দাঁড়ান। থ্যাংক ইউ, সালাম। ওই যাত্রীর নামায় মাত্র 1টা মিনিট আমি সামনে গেছি, সাথে সাথে পাঠাওতে রিকোয়েস্ট আসছে। যাত্রী আছে বেটার লাইফ হসপিটালের সামনে। যাত্রীকে বললাম সামনে আসতে, সে আমারে বলতেছে আপনি আসেন। পরে না পাইরে আমি উল্টা গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া।
যাত্রীর ডেস্টিনেশন ছিল নয়ানগর যাত্রাবাড়ি। আমি ভাবছি এরে নিয়ে যাইতে অনেক সময় লেগে যাবে, কিন্তু আবুর হোটেল পার করার পরে মাত্র 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম যাত্রাবাড়ি। ভাড়া আসছিল 144, পাঠাও কমিশন গেছিল 9 টাকা, ডিসকাউন্ট ছিল 26 টাকা। ভাইয়া 145। ধরেন একটু 50 5 টাকা দিচ্ছি দাঁড়ান। ওকে ওকে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ঘড়িতে বাজে 7টা 41। আমি আর অন্য কোনো ট্রিপের জন্য বসি নাই, ডাইরেক্টলি রওনা দিয়ে দিছি বাসায়। এখান থেকে আমার বাসার দূরত্ব 4 কিলোমিটারের কিছুটা বেশি হবে। চলেন তাইলে হিসাবটা করে ফেলি। আজকে সকাল 11:30 থেকে 1:30 পর্যন্ত 2 ঘন্টা, আর বিকেল 5:45 থেকে 8:30 পর্যন্ত 3 ঘন্টা, টোটাল 5 ঘন্টায় আমি পাঠাওতে ইনকাম করছি 1000 টাকা। এখানে 955 আছে, আর 40 টাকা এক্সট্রা পাইছিলাম ওই পার্সেলটা। আর ইন ড্রাইভে মারছিলাম হলো 80 টাকা। আমি তেল ভরি নাই, তেল ধরেন 200 টাকা ধরা যায়, তাইলে পরে 1080 থেকে 200 বাদ দিলে থাকবে 880 টাকা। সো গাইস, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।